বন্ধুরা, আপনাদের চুল কি রুক্ষ শুষ্ক হয়ে গেছে? চুল পড়া কোনো প্রকারে বন্ধ করতে পারছেন না এবং চুলকে মনের মতো করে লম্বা করতে পারছে না? ইনশাল্লাহ বন্ধুরা, এই উপায়টি আপনার চুলে ব্যবহার করুন। আপনার রুক্ষ শুষ্ক চুল হয়ে যাবে একেবারে জলমলে, সেই সাথে আপনার চুল হবে মনের মতো লম্বা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, এই জিনিসটা কি বলুন তো? এই জিনিসটা হলো খাঁটি নারকেল তেল। আমি নারকেল ভেঙে সেখান থেকে আমি নারকেল তেল বের করেছি, যার কারণে দেখুন দর্শক একটু কিন্তু ময়লা ময়লা যা হোক এটা চলে যাবে যখন ছাঁকনির সাহায্যে আমি এটা ছেঁকে নেব। আসলে খাঁটি জিনিস যদি আমরা মাথায় ব্যবহার করি এবং সঠিকভাবে, তাহলে কিন্তু আমাদের রুক্ষ শুষ্ক চুল থাকবে একেবারে জলমল, সেই সাথে চুল পড়া কিন্তু চিরতরে বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, চুল পড়া নিয়ে এবং চুল খুশকি নিয়ে কিন্তু আমরা একেবারেই চিন্তিত, কীভাবে আমরা এই জিনিসটা ব্যবহার করব। বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করেও কিন্তু আমরা কি পারছি না আমাদের রুক্ষ শুষ্ক চুলকে সঠিক পদ্ধতিতে নিয়ে আসে এবং সেই সাথে চুলকে মনের মতো করে লম্বা করতে। ইনশাল্লাহ বন্ধুরা, এই উপায়টি তোমরা ব্যবহার করে দেখো, ইনশাল্লাহ আপনারা কিন্তু সুন্দর একটা ফলাফল পাবেন। দর্শক, আপনারা দেখেছেন এখানে প্রায় 4 চামচের মতো নারকেল তেল নিয়েছি, সেই সাথে নিয়েছি 2টো পেঁয়াজ। পেঁয়াজ আমাদের রুক্ষ শুষ্ক চুলকে কিন্তু সঠিক নিয়মে আনতে এবং সঠিক পথে আনতে কিন্তু 100% কাজ করে, তাই আমাদের এখানে অবশ্যই 2টো পেঁয়াজ ব্যবহার করতে হবে। এখন কথা হচ্ছে পেঁয়াজটা আপনারা কীভাবে ব্যবহার করবেন। দর্শক, এইখানে আপনারা এটাকে ব্লান্ডার করে নিতে পারেন অথবা এরকম গ্রেটারের সাহায্যে এইভাবে কুচি কুচি করে নিতে পারেন, কেননা এটা যখন আমরা সেদ্ধ করব তখন কিন্তু এই পেঁয়াজের সমস্ত নির্যাস কিন্তু বের হয়ে যাবে, তাই কষ্ট করে কিন্তু একেবারে ব্লান্ডার করার কোনো দরকার নেই। দর্শক, ফাইনালি কিন্তু আমি পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি। এখন আমি যে কাজটা করব, আমি একটা এটা হলো সিলভার পাতিল। অবশ্যই চেষ্টা করবেন দর্শক, আপনারা যখন এই তেলের রেমেডিটা তৈরি করবেন তখন একটা সিলভার পাতিল ব্যবহার করতে। দর্শক, এই সিলভার পাতিলের মধ্যে আমি 4 চামচ কিন্তু তেল আমি দিয়ে দিয়েছি। দর্শক, আপনারা যদি এর থেকে বেশি সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু তেলের পরিমাণ বাড়ার সাথে সাথে পেঁয়াজের পরিমাণটাও কিন্তু আপনারা অবশ্যই কিন্তু বাড়িয়ে দিবেন। দর্শক দেখুন, আমি এখানে 4 চামচ তেলের মধ্যে আমি এখন 2টো পেঁয়াজ কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। এখন এই পেঁয়াজকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। যতক্ষণ পর্যন্ত এটা থেকে ভালোভাবে বলক না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই পেঁয়াজটাকে খুব সুন্দর করে সেদ্ধ করে নেব। দর্শক, এর মধ্যে আমি আরও একটা উপকরণ অ্যাড করব, যে উপকরণটা আপনাদের চুলকে একদমই 100% ভালো রাখবে, চুলে খুশকি দূর করবে এবং চুলে যে বিচি বিচি ভাব থাকে সেটা দূর করবে। মানে মাথার যে একটা নোংরা থাকে, অনেক সময় ফ্যাকাশে ফ্যাকাশে ভাব হয়ে যায়, খুশকি ভাবগুলো উঠতে চায় না। আমি মনে করবো এই ন্যাচারাল পদ্ধতিটা আপনারা ব্যবহার করে দেখুন। দর্শক, 100% আপনাদের চুল খুশকি মুক্ত থাকবে, সেই সাথে রুক্ষ শুষ্ক চুল কিন্তু একেবারেই থাকবে মলায়ন। দর্শক দেখুন, আমি কত সময় ধরে এটাকে ভালো করে সিদ্ধ নিয়ে করতেছি আর এটা কিন্তু খুব সুন্দর করে বলক আসতেছে। চেষ্টা করবেন কিছু সময় ধরে এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে। এটা কোনো সাধারণ তেল না দর্শক, এটা এমন একটা তেল, এটা আপনি রেখে রেখে দীর্ঘদিন ব্যবহার করতে পারেন। ইনশাল্লাহ কোনো প্রকার কোনো ক্ষতি হবে না, আপনাদের চুল পড়া কিন্তু চিরতরে বন্ধ হয়ে যাবে। সেই সাথে চুল যদি লম্বা করতে চান, আমি মনে করবো এই তেলটা আপনারা প্রতিদিন ব্যবহার করে দেখুন। যদি আপনারা প্রতিদিন ব্যবহার করতে না পারেন, মিনিমাম চেষ্টা করবেন সপ্তাহে 4 দিন দর্শক এই তেলটা ব্যবহার করতে। দর্শক, এখন আমি যে জিনিসটা ব্যবহার করেছি সেটা হলো কালো জিরে দেওয়াটার উদ্দেশ্য হলো দর্শক, অনেক সময় কিন্তু আমাদের চুল লালচে লালচে একটা ভাব থাকে বা সাদা চুল আমরা পাকা করতে পারি না। কালো জিরে কিন্তু আমাদের সেই জিনিসটা কিন্তু খুবই কাজে লাগাবে, তাই আপনারা চেষ্টা করবেন। এখানে কিছু আমি দেখেছেন যে মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ কালো জিরে কিন্তু আমি এখানে ব্যবহার করেছি, আর এই কালো জিরেটা দিয়ে এখন আমি আবার ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। দর্শক, চুলার আঁচটা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন কিন্তু খুবই লো হিটে রেখেছি, একদমই কিন্তু দেখা যাচ্ছে না। আমি কিন্তু ওইভাবে কিন্তু আমি এই জিনিসটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন কথা হচ্ছে, শুধু কি এই তেলটা বড়রাই ইউজ করতে পারবে? একদমই না, ছোট বড় সবাইকে কিন্তু আপনারা ইউজ করাতে পারবেন, কোনো সমস্যা না। এই তেলটা আমি এবং আমার মেয়ে কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করে থাকি চুলের যত্নের জন্য। চুল হচ্ছে যে কি আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা সৌন্দর্য আমাদের ধরে রাখতে হয়। অনেক সময় কিন্তু আমরা এটা ধরে রাখতে না, বিশেষ করে 10 থেকে 15 বছর মেয়েদের বা ছেলেদের অথবা মধ্যবয়সী ছেলে মেয়েদেরও কিন্তু চুল কিন্তু উঠে যায় বা চুল পেকে যায় এবং চুল ফ্যাকাশে হয়ে যায়, রুক্ষ শুষ্ক হয়ে যায়, দেখতে ভালো লাগে না। আমরা তখনই কিন্তু চিন্তায় পড়ে যাই। তো আমি মনে করবো আর চিন্তা করতে হবে না, এই তেলটা আপনারা চোখ বন্ধ করে ব্যবহার করতে থাকুন। ইনশাল্লাহ আপনাদের রুক্ষ শুষ্ক চুল কিন্তু একেবারে থাকবে মলায়ন। দর্শক, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এটা
আমি কতটা লো হিটে রেখে বলক আনতেছি দেখুন। এটা কিন্তু যতটা লো হিটে রেখে বলক আস্তে আস্তে আসবে ততটাই কিন্তু এইখানে যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি, বিশেষ করে নিম পাতা এবং কালো জিরে, পেঁয়াজ তো সেই সাথে আছে, এই তিনটা জিনিসের নির্যাস আমাদের 100% বের করতে হবে। দর্শক আপনারাই দেখুন, এটা থেকে মাশাল্লাহ একেবারে কিন্তু সমস্ত নির্যাস বের হয়ে গেছে। আর এই তেলটা এখন আমাদের যে কাজটা করতে হবে, খুব সুন্দর করে ছেঁকে নিতে হবে, কেননা এই অবস্থায় তো আর মাথায় দেওয়া যাবে না, যেহেতু এখানে কয়েকটা উপকরণ রয়েছে। তাই এইভাবে খুব সুন্দর করে চামচ দিয়ে একটু চেপে চেপে আপনারা সমস্ত তেলটা বের করে নেবেন। তেল বের করে নিয়ে তারপর আপনারা একটা স্প্রের বোতলে অথবা এমনি একটা বয়ামে রেখে দর্শক আপনারা ব্যবহার করতে পারেন। যেভাবে আমরা মাথায় তেল ব্যবহার করি শ্যাম্পু দেওয়ার আগে, তো ওইভাবে কিন্তু আপনারা এই তেলটা ব্যবহার করবেন। বিশেষ করে দর্শক, শ্যাম্পু দেওয়ার মিনিমাম 2 ঘন্টা আগে এই তেলটা আপনারা মাথায় ব্যবহার করবেন, কেননা আগে যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না। 2 ঘন্টা পরে আপনারা শ্যাম্পু করে নেবেন ইনশাল্লাহ। দর্শক আপনারা যখন শ্যাম্পু করবেন তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের চুলটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা ঝলমলো হয়েছে, কালো হয়েছে। দর্শক আপনারা দেখেই বুঝতেছেন যে এই তেলটা আমাদের চুলের জন্য কতটাই গুরুত্বপূর্ণ। সো আমি মনে করব এটা আপনারা ব্যবহার করতে থাকুন, ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে কিন্তু আপনাদের চুল কিন্তু দ্বিগুণ লম্বা হবে। দর্শক প্রথমত আপনারা যখন এই তেলটা দেখেছেন কতটা সাদা, আর এখন অনেকটা কিন্তু সরিষার তেলের মতো দেখাচ্ছে। সো এইভাবে যখন প্রত্যেকটা জিনিস আপনারা ভালো করে সেদ্ধ করে নেবেন তখন কিন্তু তেলের কালারটা এরকমই আসবে। দর্শক আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না, কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইদের মাঝে কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে। হয়তো বা তাদের যে সমস্যা তারা চুল নিয়ে ভুগতেছে সেই সমস্যাটা এই সামান্য ভিডিওর মাধ্যমে তারা উপকার পাবে। দর্শক এখানে আমি যে জিনিসটা ব্যবহার করেছি এটা হলো লং অথবা লবঙ্গ, আর এই জিনিসটা আমাদের চুলের খুশকি মুক্ত করতে এবং চুলকে রুক্ষ শুষ্ক থেকে দূরে রাখতেও কিন্তু 100% কাজ করে। আর এই লবঙ্গগুলো আপনারা তেলের মধ্যে ফেলে রাখবেন, এটা কিন্তু পরবর্তীতে এখানে যে নির্যাস সেটা কিন্তু আস্তে আস্তে বের হয়ে যাবে। দর্শক এইদিকে দেখুন, মাশাল্লাহ আমার মেয়ের চুল কিন্তু আগে অনেকটাই পাতলা ছিল, যেটা আপনারা প্রথম থেকে আমার ভিডিও যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ চুলগুলো যেমনই ঘন হয়েছে তেমনই কিন্তু লম্বা হয়েছে। সো এইভাবে যদি আপনারা আমার মতো এই পদ্ধতিগুলো ব্যবহার করেন আপনাদের সন্তানদেরও চুল থাকবে এরকম মনের মতো। দর্শক দেখুন আমার মেয়ের চুল কিন্তু অনেকটা একটু লালচে লালচে ভাব, আর এটাকে কালো করার জন্য সেই সাথে এই চুলটা আরও লম্বা করার জন্যই কিন্তু আমার এই পদ্ধতি ব্যবহার করা। ইনশাল্লাহ আমার মতো আপনারাও কিন্তু সঠিক একটা ফলাফল পাবেন। আমি যেভাবে এই তেলটা তৈরি করেছি, যদি এই তেলটা আপনারাও এইভাবে তৈরি করে আপনাদের নিজের চুলে এবং আপনাদের মেয়ের চুলগুলোকে যদি এইভাবে আমার মতো লম্বা করতে চান তাহলে দর্শক সপ্তাহে 4 দিন, মিনিমাম 4 দিন আপনারা এই তেলটা ব্যবহার করবেন। যেহেতু আমার মেয়েকে আমি সপ্তাহে 2 দিন আমি শ্যাম্পু করাই থাকি, তারপরে শ্যাম্পু ছাড়াও কিন্তু আমি এই তেলটা সবসময় তার মাথায় আমি ব্যবহার করে থাকি চুলগুলো লম্বা করার জন্য এবং চুলগুলো সোজা রাখার জন্য। এই তেলটা শুধু চুল লম্বাই করে না, চুল সোজা রাখে, সেই সাথে কিন্তু খুশকি মুক্ত রাখে, আবার চুলগুলো অনেকটাই কিন্তু কালো করে। তাই আপনারা চেষ্টা করবেন এই পদ্ধতিটা ব্যবহার করতে। দর্শক কেমন হয়েছে আমার এই পদ্ধতিটা এবং তেলটা কেমন হয়েছে চুলের জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর তেলটা ব্যবহার করবেন তারপর বুঝতে পারবেন। আল্লাহ হাফেজ।